আমাদের সবার জানা যে আমাদের দলের হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জনাব জাকির হোসেন লস্করকে দল বহিষ্কৃত করেছিল এবং পরবর্তীতে আমাদের আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি নির্দেশিকা ভঙ্গ করার অভিযোগে এবং দল বিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে 6 বছরের জন্য নিলম্বন করা হচ্ছে। আসলে রাজনৈতিক দলের মধ্যে এইসব ঘটনা প্রথম নয়। যে কোনো দলের বিধায়ক বা দলীয় কর্মীবৃন্দ, দলীয় পদাধিকারী যদি দল বিরোধী কার্যকলাপ করে থাকেন তাহলে দল থেকে পরিষ্কার করা হয়। আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের বিরুদ্ধে আসা অভিযোগের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা ক্রমে ওনাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। প্রথমে আমি আমার কেন্দ্রীয় নেতৃত্বকে এইরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাগতম জানাচ্ছি। বলতে গেলে আমাদের হাইলাকান্দি জেলাতে গত বিধানসভা ইলেকশনের পর থেকে আমাদের দলীয় বিধায়করা যেভাবে বিজেপি, এজিপি এবং আমাদের নীতি আদর্শের বিরুদ্ধে থাকা, বিশেষ করে অখিল গগৈ রাইজর দলের সভাপতি উনি এবং বিভিন্ন আরো যারা আমাদের দলীয় আদর্শের পরিপন্থী হিসাবে কাজ করে, ওদের সঙ্গে একদম ওদের ওটা বসা সবকিছু জনসাধারণ পরিলক্ষিত করে আসছে এবং দলের ইলেকশনের 6 মাস পর থেকে বিভিন্ন মহল থেকে ওদেরকে বরখাস্ত করার জন্য দাবি উঠে আসছে। দল বিভিন্নভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করেছে, বিভিন্ন সভা সমিতিতে ডেকে ওদেরকে এইভাবে লুজ কথাবার্তা না বলার জন্য, অন্য দলের বিধায়ক মন্ত্রীদের সঙ্গে উঠা বসা না করার জন্য, দলের যে আদর্শ, দলের যে নিয়ম, সেই নিয়ম বিরোধী কার্যকলাপ না করার জন্য বারবার ওদেরকে আহ্বান করা হয়েছে, বারবার ওদেরকে বোঝানো হয়েছে। তথাপিও ওরা জানি না কি স্বার্থের জন্য বারবার এই দলের নীতি নিয়ম আদর্শ ভঙ্গ করে চলে আসছে। আজকে আমাদের আলগাপুরের বিধায়ককে বরখাস্ত করা হয়েছে দল থেকে 6 বছরের জন্য। উনি দল থেকে বহিষ্কার হওয়ার পর আমাদের মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের বিরুদ্ধে বা দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা এইসব কথাবার্তা দলীয় রাজনীতিতে আমরা দেখতে পাই না। যদি মৌলানা বদরুদ্দিন আজমলের দল না থাকতো, আমি মনে করি ওনার মতো ব্যক্তি হাইলাকান্দি জেলাতে এমএলএ ওনার নামের পেছনে লাগানোর কোনো ক্ষমতাই ছিল। আজকে ওনাকে, উনি যেভাবে আমাদের দলের সুপ্রিমোর বিরুদ্ধে কথা বলছেন, আজকে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, আজকে যদি দম থাকে কালকে দল থেকে রিজাইন দিয়ে আবার ইলেকশন লড়ে জিতে দেখা, যদি দম থাকে। এইসব দম নাই আর শুধু বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে কথা বলতে আর বদরুদ্দিনের দল থেকে জিতে বদরুদ্দিনের দলের বিরুদ্ধে কাজ করা, ওইসব আর সহ্য করা হবে না। উনি যদি এত ক্ষমতাবান ব্যক্তি, এত জনপ্রিয় ব্যক্তি, তাহলে কালকে রিজাইন দিয়ে দল থেকে আবার ইলেকশন লড়ে আমাদের বদরুদ্দিন আজমল সাহেবকে দেখিয়ে দেন যে উনি অত্যন্ত জনপ্রিয় এবং ওনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এবার যদি আবার দল থেকে রিজাইন দিয়ে ইলেকশন লড়েন, 1000 ভোট লস করা ওনার পক্ষে সম্ভব হবে না। কার প্রতি চ্যালেঞ্জ করেছেন? আমি নিজামুদ্দিন চৌধুরী সাহেবকে বলছি। যদি তিনি বলেছেন যে তিনি ছিলেন বলে ইউডিএফ ছিল, কালকে তিনি ইউডিএফ ছেড়ে লড়ে দেখেন। আপনার নাকি আমার তো উনি কি আমি কি উনি ভালোই জানে। ওইসব তো চ্যালেঞ্জ দিবার সময় নয় এখন। যদি উনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, আমাকে তো যা কিছু বলার বলুন, ঠিক আছে, কিন্তু আমার মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন, যদি হিম্মত থাকে ওনার, আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কাল দল থেকে রেজিগনেশন দিয়ে আরেকবার মাঠে নেমে লড়ে যদি ওনার ক্ষমতা থাকে, তাহলে ওই দলের আদর্শ নীতিকে উনি আজকে আঙ্গুল দেখাচ্ছেন, বিদ্যা আঙ্গুষ্টি দেখাচ্ছেন, যদি ক্ষমতা থাকে একবার রেজিগনেশন দিয়ে লড়ে দেখুন।
যে বদরুদ্দিন আকবরের ওজন কতটুকু আর নিজের ওজন কতটুকু। আর আপনাদেরকে আজকে আমাদের দল যেভাবে যে ডিসিশন নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে আমরা আমার দলের সুপ্রিমো তথা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তথা কোর কমিটির মেম্বার যারা আছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং আমার অনুরোধ থাকবে যে কোনো ব্যক্তি যদি দল বিরোধী কোনো কার্যকলাপের মধ্যে যুক্ত থাকে, দল বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে যদি যুক্ত থাকে, ওনাকে দল থেকে বহিষ্কার করা হোক। দল শুধু রাজনৈতিক দল শুধু এমএলএ এমপি বানানোর জন্য নয়, মানুষের হয়ে কাজ করার জন্য। আমরা যেভাবে বদরুদ্দিন আকবরের দল যেভাবে মানুষের সাথে আছে, যেভাবে কাজ করছে, ভবিষ্যতে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ। আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে, জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায়, তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।